Look at the board. Madia. Unit 12. Eating healthy. Do you know the meaning of eating healthy? Eating healthy হলো স্বাস্থ্যকর খাবার। Clap for Minha. Okay. ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে যে ভাষায় আমাদের জোর দিতে হবে, নজর দিতে হবে, ফোকাস। আজকে আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানব। কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখো এখানে কি বলেছে, ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনে, দি ওয়ার্ডস অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, usually are used to describe how frequently time they take their food. মানে এই যে শব্দগুলি দিয়া, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, হ্যাঁ, ইউজুয়ালি, ইউজুয়ালি, এই শব্দগুলো দিয়ে, হ্যাঁ, এগুলি ব্যবহার করা হয়েছে ডেসক্রাইব মানে বর্ণনা দেওয়ার জন্য। হাউ ফ্রিকুয়েন্টলি টাইম দে টেক দেয়ার ফুড, তারা তাদের খাবার কখন, কতদিন পর পর, বা এই কতদিন পর পর বা কতক্ষণ পর পর খায়। ওকে, হাউ ফ্রিকুয়েন্টলি। ওকে, অ্যাগেইন আবার, দি ওয়ার্ডস প্রপারলি, এই যে প্রপারলি, hastily, slowly are used to describe how they take their food. তারা কিভাবে খায়। হ্যাঁ, ঠিক আছে। These words are adverbs. এগুলো হচ্ছে adverb. ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে these words, এই শব্দগুলো adverbs। কি কি শব্দগুলো adverbs, adverbের কথা বলছে? কি কি শব্দ adverbের কথা বলছে? Always, regularly, sometimes, often, usually, properly, hastily, slowly. এগুলো কি অ্যাডভার্ব। ওকে, সহজ কথায় যে শব্দগুলো ভার্বের অবস্থা বোঝায়, যেমন আমি দৌড়াচ্ছি, কিভাবে দৌড়াচ্ছি, স্লোলি, ধীরে ধীরে দৌড়াচ্ছি, বা ফাস্টলি, ফাস্ট, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপরে সে স্কুলে যায়, হি গোজ স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, কিভাবে যায়, যদি রেগুলারলি লাগাই দেয়, যায়, কিভাবে যায়, নিয়মিত, এই যে রেগুলারলি, তাহলে রেগুলারলি অ্যাডভার্ব, এই শব্দটা অ্যাডভার্ব বলি আমরা, অ্যাডভার্ব। হ্যাঁ, তো যাই হোক, ক্লাস 6 থেকে পার্টস অফ স্পিচ পাবা। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, নাম জানো না? 8টা নাম জানে? দেখি ও কয়টার নাম পারে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনভারসেশন, প্রিপজিশন। না, এটা হলো কনজাংশন, কনজাংশন, প্রিপজিশন, কনভারসেশন, এই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলছো? হ্যাঁ, ওকে 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 ওকে, বসো, থ্যাংক ইউ। ইন্টারজেকশন। তো যাই হোক, তার মধ্যে হলো এর আগে আলোচনা হয়েছিল, নাউন নিয়ে আলোচনা হয়েছিল, অ্যাডজেক্টিভ নিয়ে, ভার্ব নিয়ে, এবার হলো অ্যাডভার্ব, ভার্বের অবস্থা প্রকাশ করে। তো এই যে অ্যাডভার্ব ডেসক্রাইবস অর গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে বেশি তথ্য দেয় ভার্বের। আমি শুধু ভার্ব বলছি, ঠিক আছে? হ্যাঁ, অর অ্যাডভার্বেরও তথ্য দেয়। তাহলে 3টা ওয়ার্ডের সম্পর্কে আরো তথ্য দেয়। কি? অ্যাডজেক্টিভের তথ্য দেয়, ভার্বের তথ্য দেয়, এবং অ্যাডভার্বেরও তথ্য দিতে পারে অ্যাডভার্ব। Adverbs are easily to identify because they usually end লি। এটা খুব সহজেই চেনা যায়, খুব সহজে চেনা যায়। বেশিরভাগ কি লি দিয়ে শুরু হয়, লি দিয়ে শেষ হয়, লি দিয়া দেখো, এই যে প্রপারলি, হ্যাস্টিলি, স্লোলি, রেগুলারলি, সব
বেশি, এই যে ইউজুয়ালি এখানে আছে মাত্র হলো অলওয়েজ আর সামটাইমস আর ওফেন, এই তিনটা পাইলাম হলো লি ছাড়া। তাহলে অ্যাডভার্ব যদি প্রশ্ন করে হুইচ ওয়ার্ড ইজ অ্যাডভার্ব, তাহলে খুঁজে খুঁজে সহজে পাবে না। যার শেষে লি আছে, কি আছে এখানে সুন্দর বলে দিচ্ছে, দেখছো এন্ডে লি থাকে। আমি তোমাদের খুঁজতে দিব, এই অ্যাডভার্ব খুঁজতে হবে। এক্সাম্পল, ওরে বাবা এখানে সুন্দর সুন্দর এক্সাম্পল দিচ্ছে, অনেকগুলা এক্সাম্পল দিচ্ছে। দেখো এটা পড়ো, একজন কে পড়বে? পড়ো, সময় পড়ো। I always go to school on time. হ্যাঁ, এটার অর্থ কে বলতে পারবে? আমি যে On- সময় মতো নিয়মিত স্কুলে যাই, সব সময়। অলওয়েজ মানে অন টাইম, মানে সময় মতো, একে টাইমলি, দেরিও না আগেও না। তোমরা সবাই টাইমলি আসো। এই যে ক্লাস টুর, আমি তো ক্লাস টিচার, 3-4 জন আছে প্রায় দেরি করে, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, এক ক্লাস পরেও আসে, এরকম আছে। ঠিক আছে, ওরা টাইমলি অলওয়েজ টাইমলি অন টাইম আসতে পারে না। তাহলে অন টাইম মানে সময় মতো, অন টাইম মানে আই অলওয়েজ গো টু স্কুল অন টাইম, আমি সব সময় মতো স্কুলে যাই। ওকে, অন টাইম মানে এই যে অলওয়েজ মোটা কালি দিয়ে দিচ্ছে, এই শব্দটাকে আমরা বলি কি বলি? অ্যাডভার্ব। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। কোন পার্টস অফ স্পিচ? ওই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে এটাকে আমরা অ্যাডভার্ব বলি। হি ইউজুয়ালি ইটস ব্রেড অ্যান্ড এগস অ্যাট ব্রেকফাস্ট, সে সাধারণত নাস্তায় ডিম এবং রুটি খায়। তোমরা সকালের নাস্তা কি খাও? ভাত খাই। বেশিরভাগ ভাত খাওয়া হয়, রুটি বানানো কষ্ট। ঠিক আছে, যাদের বাড়িতে ডায়াবেটিসের রুগী আছে তারা হলো রুটি খায়, আর আমরা মানিকগঞ্জের মানুষ সবাই ভাতই খাই। ঠিক আছে, আমি সকালবেলা রুটি খাই। রুটি এখন তো ম্যাডাম সময় পায় না, যখন ম্যাডাম সময় পেত তখন মাহাতিরের মা যখন সময় পেত তখন রুটি বানাইতো। এখন তো বাবু নিয়ে ব্যস্ত, এখন আর রুটি বানাইতে পারে না, ভাতই খেয়ে আসতে হয়, খেলাই পড়ে। সুস্থ আছে না? হ্যাঁ, সুস্থ। তারপরে তো ভারী কাজ করা যায় না, বাবু হওয়ার পরে অনেকদিন ভারী কাজ করা যায় না। তাহলে হি ইউজুয়ালি ইটস ব্রেড অ্যান্ড এগস অ্যাট ব্রেকফাস্ট মানে কি বলো? সে নাস্তায় ডিম রুটি খায় সাধারণত। ইউজুয়ালি মানে তার মানে যে অন্য কিছু খায় না তা বলা যাবে না, সাধারণত সে ডিম রুটি খায়। ব্রেড মানে কি? রুটি। তাহলে লি আছে না এটা? তাহলে ইউজুয়ালি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। সি নম্বরটা পড়বে, কে পড়বে? হু পড়ো, জোরে জোরে পড়ো মিনা। She sometimes ওয়াচেস watches কার্টুনস, cartoons on television. মানেও বলতে পারবা। সে মাঝে মাঝে দেখে। টিভিতে কার্টুন দেখে, টিভিতে সে মাঝে মাঝে টিভিতে। কার্টুন দেখে। আর তোমরা সবসময় কার্টুন দেখো, তাই তো? না তোমরাও মাঝে মাঝে কার্টুন দেখো। ওকে, ফাইন। She sometimes watches cartoon on television. Sometimes, এই যে মাঝে মাঝে। তাহলে এটা কি? এই কোন পার্টস অফ স্পিচ? সামটাইমস অ্যাডভার্ব। জোরে বলো কি? He attends the debate class regularly. Debate class, কেউ জানে debate class? What is debate class? Debate class বিতর্কের ক্লাস। বিতর্ক অনুষ্ঠান তোমরা দেখো নাই? বিতর্ক অনুষ্ঠান দেখছে কে কে? এই জায়গায় ডিবেটিং দেখছে কে কে? কেউ ডিবেটিং দেখো নাই? কেউ না? সর্বনাশ। জীবনের প্রথম শুনলা? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডিবেটিং দেখাচ্ছি। আচ্ছা, ছোটদের ডিবেটিং কি দেখায়? বড়দের ডিবেটিং অনেক মজা, ছোটরা শিশুদের ডিবেটিং। শিশুদের বিতর্ক, বাংলায় লিখি সব, বিতর্ক অনুষ্ঠান।
শিশুদের বিতর্ক অনুষ্ঠান। এটা কতক্ষণ? 30 মিনিট। এটা কতক্ষণ? 6 মিনিট। এটাই দেখি আমরা শিশুদের। হ্যাঁ আমি একটা ই-কমার্স লাইভ মাস্টার হ্যাঁ রে এড আসছে রে। এই মাস্টার ক্লাসে জয়েন করতে চান এখনই নিচে সাইন আপ নো নো নো, দেখো বিতর্ক অনুষ্ঠান। গাছ কাটা যায় তেমনি কুঠার দিয়ে অপরাধ করা যায়, দোষ কুঠারের নয়। ঠিক তেমনি আমরা যদি সঠিক নির্দেশনা ও সচেতনতা পালন করে এর শিক্ষাগত ব্যবহার নিশ্চিত করতে পারি, তবে এটি আসক্তি নয়, বরং মোবাইল ফোন নিয়ে। আচ্ছা এটা দেখি, এটা ফুল হবে। এটা এটা দেখি, টেনে টেনে একটু দেখি দিবে। এই পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠানে আমি ছিলাম। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশগ্রহণ দোতলায়। করেছে মাগুরা জেলা দল বনাম লক্ষ্মীপুর জেলা দল। প্রাথমিক শিক্ষা পদক 2024 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025-এর শুভবোধন অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা নিয়েছে প্রথমবারের মতো এমন একটি প্রতিযোগিতা। এই যে ডিবেটিং। একজন শিক্ষিত মা তোমাকে একসাথে জাতি দিব, সেক্ষেত্রে মা অর্থাৎ পরিবারের ভূমিকার কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে পিতার ভূমিকা কোথায় থেকে প্রতিপক্ষের বন্ধুরা আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, গত দশকের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি সায়েন্স কর্তৃপক্ষ সাইন অফ আর্লি ডেভেলপমেন্ট আমাদের শুরুতে বলা হয়েছে অংশতা হওয়ার পদক্ষেপ থেকে শিশু বিদ্যালয়ে যারা আগে থেকে টেনে টেনে দুইটা দল থাকে, যারা ভালো বলতে পারে তারাই জয়লাভ করে। পক্ষে পক্ষে দল থাকে একটা, এটা হলো পক্ষে, ঠিক আছে? এটা হলো পক্ষের দল, আবার বিপক্ষ দলও আছে। এই যে এটা হলো বিপক্ষ দল। বিষয়টা যত দূর ছিল এরকম, মানে মোবাইল ফোন আসক্তি শিশুদের মানে ক্ষতির খুব কারণ। এটার পক্ষে আর বিপক্ষে বলছে। যারা পক্ষে বলছে যে না আসলে মোবাইল ফোন ধ্বংস করে দিচ্ছে, মাথা বুদ্ধি কমায় দিচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আর যারা পক্ষে বলছে না, বিপক্ষে যারা বলছে যে না এটা তো দরকার, মোবাইল ফোনে পড়াশোনা করে এটা ভালো দিক আছে, ঠিক আছে, এই ভালো দিকগুলো তুলে ধরছে, পক্ষে বিপক্ষে, ঠিক আছে? তো বিতর্ক অনুষ্ঠান এটা নিয়ে এই মানিকগঞ্জেও হয়েছে এটা আমাদের, ঠিক আছে? তাহলে এই বিতর্ক অনুষ্ঠান যে ক্লাসে শেখানো হয় সেটাকে বলে ডিবেটিং ক্লাস। বিতর্ক ইংরেজি কি? ডিবেট। ডিবেট তর্ক করা। আমরা যে তর্ক করি ঝগড়ার সময়, এই তর্ক না, ঠিক আছে? আমরা যে ঝগড়া করার সময় তর্ক করি এটা না কিন্তু, ঠিক আছে? এটা হলো যুক্তি তর্ক দিয়ে কথা, একজন বলবে আর সবাই শুনবে, সে কিছু প্রশ্ন করবে আবার আরেকজন বলবে। প্রত্যেক দলে সাধারণত 3 জন করে থাকে, 4 জন থাকতে পারে, 3 জন করে থাকে, 3 জনই বক্তব্য দেবে। ও বলবে একবার, ও বলবে একবার, ও বলবে, ও বলবে। তারপরে বিচারকরা নম্বর দেবে কে সবচেয়ে ভালো বলছে, সে হবে সেরা বক্তা। যে দল ভালো বলছে তারা বিজয়ী দল হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে ডিবেট আমরা একটা শিখতে যাই, আরেকটা শিখলাম ডিবেট। ওকে, তোমরা ইউটিউবে এরকম অনেক ডিবেটিং আছে। তোমরা আমার পরামর্শ থাকবে, তোমরা যদি একটা ডিবেট দেখো, একে ডিবেটিংয়ের প্রেমে পড়ে যাবে একবারে। ডিবেটিং দেখতে ইচ্ছে করবে, এত সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কথা বলে, অনেক জ্ঞানও বাড়বে। ডিবেটিং দেখো, আমার অনুরোধ রইল, ঠিক আছে? ডিবেটিং প্রত্যেকে কমপক্ষে জীবনে একটা হলেও ডিবেটিং দেখবা, ফুল মন থাকবে। হ্যাঁ, তাহলে রেগুলারলি কি লি আছে, তাহলে এই রেগুলারলি কি? অ্যাডভার্ব। শি অফেন প্লেজ ক্রিকেট উইথ হিজ ব্রাদার। সে প্রায়ই তার ভাইয়ের সাথে ক্রিকেট খেলে। প্রায়ই, অফেন মানে মাঝে মাঝে, প্রায়ই বা মাঝে মাঝে। তাহলে ওপেন কি? অ্যাডভার্ব। ওপেন হুইচ পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। হ্যাঁ। ডো নট ওয়াক হ্যাস্টিলি ইন এ ক্রাউডেড প্লেস।
এই হেস্টিলি অর্থ জানে কি? ও আচ্ছা, মানে ভিড়ের মধ্যে দ্রুত হেঁটো না। ডো নট ওয়াক হ্যাস্টিলি ইন এ ক্রাউডেড প্লেস। ভিড়ের মধ্যে দ্রুত হেঁটো না। তাহলে হ্যাস্টিলি এই যে লি আছে, হুইচ পার্টস অফ স্পিচ ইজ হ্যাস্টিলি? ওকে ফাইন। কুড ইউ স্পিক স্লোলি? তুমি কি ধীরে কথা বলতে পারো? অনেক সময় কেউ তাড়াতাড়ি কথা বললে কথা বোঝা যায় না। এই যে বিতর্ক অনুষ্ঠানে ওরা তাড়াতাড়ি কথা বলে কেন? সময় বেঁধে দেওয়া আছে, এতক্ষণ বলতে পারবে 1 মিনিট। এই জন্য ওরা খুব দ্রুত বলে, কারণ বেশি কথা বলতে পারবে। বেশি কথা বললেই আর বেশি জয়ের সম্ভাবনা বাড়বে। ওকে, তোমরা নিজেরা ডিবেটিং প্র্যাকটিস করো। কুড ইউ স্পিক স্লোলি? তুমি কি ধীরে কথা বলতে পারো প্লিজ, দয়া করে? তাহলে লি আছে, স্লোলি ধীরে। তাহলে হুইচ পার্টস অফ স্পিচ ইজ স্লোলি? ভেরি গুড। এখন তোমাদের যে কাজ করতে হবে, আমাদের সমস্যা হলো একটাই, কয়েকজন ভালো পারে আর রিডিং পড়তে পারি না, তাই না? আমরা এই এক্সাম্পলগুলো এখন রিডিং পড়া শিখব। যারা পারে তারা, যারা পারে না তাদেরকে এখন শেখাবে। ঠিক আছে, শেখার পরে তারপরে টিফিন। ওই যে ওই পাশের রুমে টিফিন দাঁড়ায়, দেখছো? শুরু হয়ে গেছে ধরাধরি পড়াপড়ি। ঠিক আছে, ওকে, পড়ো। এই সবাই একবার হলো পড়ো। রেডি, 1 2 3।